কৃষ্ণ হেসে হেসে বলছে, নকুল তোমার নেই কোনো কুল, তুমি যত জল ঢেলে যাও না কেন তোমার কুল কিনারা নাই, কিন্তু একুল আর ওকুল ভরবে, মাঝখানে দুকুলে যে পড়ে আছে তার ভরবে না। কেন বলো তো? যারা ধনী ব্যক্তি তারা আরো ধনী হতে চাইবে, মাঝখানে যে গরিব আছে ও গরিবের দিকে একটু হাত বাড়িয়ে দেবে না। কথাটা আপনারা নিজেদের মধ্যে নেবেন না, এটা একদম সঠিক। হয়তো শুনতে একটু নিজেদের মধ্যে খারাপ লাগতে পারে, এটা বাস্তব। ধনী সে ধনী থাকবে, গরিব সে গরিবই থাকবে। ওই জন্য বলছে কুয়োর জল উঠছে কিন্তু দুই দিক থেকে জলের ধারা বইছে, শুকনো কুয়োটাতে একটুও জল পড়ে না। ধনী ব্যক্তি তারা ধনী হবে, দরিদ্র কোনদিন ধনী হবে না। এমন সময় সহদেব এসে বলছে, কেশব তুমি যা কিছু বললে আমি সব বুঝে নিয়েছি, কিন্তু এটা কি ব্যাপার একবার বলো তো দেখি। বলে কি? বলে আমি দেখলাম ওই নদীর তীরে গিয়ে আমার বানটা পেয়েছি, নদীর দিকে তাকিয়ে দেখলাম একটা মোড়া দেহ ভেসে যাচ্ছে, আর সেই মোড়া দেহের উপরে একটা শকুন বসে আছে। সেই শকুনটা কি করছে জানো? রাধে রাধে। ওই শকুনটা মোড়াটার গায়ে খুপলে খুপলে মাংসটা খাচ্ছে, কিন্তু কেশব ওর ডানা দুটোতে দেখি বেদের বাণী লেখা আছে। কিছু বুঝতে পারলেন কি? শকুন মাংস খাচ্ছে কিন্তু তার ডানাতে বেদের বাণী লেখা আছে। কেশব তখন বলছে এটা ঘটবে। কেন ঘটবে জানো? সাধু গুরু বৈষ্ণব পৃথিবীতে সবার আগমন ঘটবে, আর সেই সাধু গুরু বৈষ্ণবের মধ্য থেকে বেশধারী সবাই নয়, সবাই নয়, তাদের মধ্যে কেউ কেউ, যেমন আমি অশোক দাস বাবাজি আপনাদের সামনে হরিনাম গাইছি, পিছনে আমিষ খেয়ে যাচ্ছি, মানে মুখে বেদের বাণী, আমার ডানাতে বেদের বাণী আছে, আর আমার স্বভাবটা শকুনের মতো। নিতাই গৌর হরি বল হরি। এটাই হবে মানুষের ধর্ম, তোমরা জেনে রেখো সবাই, জেনে রেখো সবাই, জেনে রেখো সবাই, জেনে রেখো সবাই। কলি যুগে ঘটবে সবই, জেনে রেখো সবাই, কলি যুগে ঘটবে সবই, জেনে রেখো সবাই। এই না কলি যুগের মাঝে জেনে রেখো সবাই, এই না কলি যুগের মাঝে জেনে রেখো সবাই, এই না কলি যুগের মাঝে জেনে রেখো সবাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। राधा रानी की, श्याम सुंदर की, गिरिधारी लाल की। भक्तमंडली भक्तिमती मायेरा এতক্ষণ মানব জীবনের কথা বলছিলাম, এবারে একটু গৌর তত্ত্বের দিকে আলোচনা হবে। গৌর তত্ত্বের মধ্যে আমি বলে গেছি
একটা ছেলে নিমাইয়ের জন্য নবদ্বীপ ত্যাগ করে পুরী ধামে গেছে। পুরী ধামে গিয়ে জগন্নাথ মন্দিরে উঠছে, আর ঠিক সেই সময় যারা শিক্ষিত, যাদের বেশভূষা ভালো, এই যে ও মা সকলে, তোমাদের জন্য তো পালা গাই, এবার শোনো, তার মধ্যে একটু তত্ত্ব নিতে হবে। তো ব্যাপারটা কি হলো, যখনই মন্দিরে উঠতে যাচ্ছে, সুন্দর সুন্দর জামা কাপড় পরা, তার মধ্যে একজন ভিখারি যদি যায়, যার গায়ে লাগছে ধাক্কা দিচ্ছে, ছেলেটা মুখে কোনো কথা বলে না। ছেলেটা এই যে সব সময় দেখবেন গোবিন্দের ভক্ত যারা, তারা দৈন্য হয় গো, তাদের মধ্যে কোনো উগ্র থাকে না, তাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। যতক্ষণ ভাববে ভগবান তুমি শুধু আমায় দাও, তত অভাব আসবে। আর যখন তুমি মন থেকে বলবে গোবিন্দ তোমার দিন তুমি পার করো, দেখবে সেদিন থেকে অভাব বলে আর থাকবে না। সেদিন ভগবান আপনার সঙ্গে থাকবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন জগন্নাথ মন্দিরের ওই যে জগন্নাথের মাসির বাড়িতে ডান পাশে লক্ষ্য করে দেখবেন অনেকগুলো বেদি আছে, ওইখানে সকল ভক্তরা গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে বেষ্টন করে বসে আছে। হঠাৎ গৌর হরি চিৎকার করে উঠল, কে বলো কে? বলো কে তুমি আছো দাঁড়ায়ে? বলো কে তুমি, কে তুমি কে? বলো কে তুমি, আমি আর সহ্য করতে পারছি না গো, একবার বলো না, একবার বলো না তুমি কে? ভক্তগণ চমকে উঠেছে, কাউকে তো দেখতে পাচ্ছে না, কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বারবার বলছে বলো না কে, বলো না, বলো না তুমি কে, বলো না। কারণ ঘটনাটা ঘটছে একেবারে দক্ষিণ দরজায়।
সেখানে পাহারাদার দাঁড়িয়ে আছে। ছেলেটা যতবার যেতে চায় ততবার তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। যখন দেখছে শুনবে না, সেই হাতের লাঠিটা দিয়ে তার আস্তে পরিষ্ঠে মারছে মারছে মারছে। চোখের জলে ভেসে ছেলেটা কেঁদে কেঁদে বলে, ও গো ভগবান তুমি কি পাশা? বলো না ঠাকুর, এতটা কি তোমার দয়া হয় না? একবার বলো না ঠাকুর, তুমি এতটা কি তোমার দয়া হয় না? ও গো ভগবান তুমি কি পাশা? ডাকি তুমি কে শুনতে পাও না? তুমি যে জীবন, তুমি যে মরণ, এতটা কি তোমার কৃপা হয় না? এতটা কি তোমার দয়া হয় না? তুমি যে জীবন, তুমি তো জানো আমি তোমার ছাড়া বাঁচবো না, বলো না। তুমি যে মরণ, ওগো ভগবান এতদিনে তোমার কৃপা হয় না? এতদিনে তোমার দয়া হয় না? ভগবান দয়াময় করুণাময় তুমি বলো। রামানন্দ, ও রামানন্দ, স্বরূপ দামোদর, কি গো তোমরা এত নিষ্ঠুর কেন গো? তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদেরকে এত আপন করে কাছে বসিয়ে রেখেছি, তোমরা আমায় এমন করে আঘাত করছো। সবাই গৌর হরির বদনে তাকিয়ে আছে, এও কি সম্ভব? চিৎকার করে বলে ওঠে রামানন্দ, যাও।
আমার ভক্তকে আর মারতে দিও না, ও যে আর সইতে পারে না, ও যে আর সইতে পারে না। তাড়াতাড়ি ওকে আমার কাছে নিয়ে এসো। যখন এই কথা বলেছে, ভক্তগণ দ্রুত গতি দরজার কাছে গিয়ে দেখছে পিঠের মধ্যে রক্ত ঝরছে, ধুলায় গড়াগড়ি দিয়ে বসে আছে, মাথা হ্যাট করে ফুপিয়ে ফুপিয়ে খাচ্ছে আর বলছে, এসো এসো একবার গৌর হরি, এসো এসো একবার গৌর হরি, এসো এসো একবার গৌর হরি। ও গো অকুলের কান্ডারে তুমি হলে পারের তরি, এসো এসো একবার গৌর হরি, এসো এসো একবার গৌর হরি। অকুলের কান্ডারি তুমি হলে পারের তরি, তুমি এক পদ দাও গয়া সুরে, এক পদ দাও বলির শিরে, এক পদ দাও আমাদের শিরে, মানব জনম ধন্য করে, এসো এসো একবার গৌর হরি, এসো এসো একবার গৌর হরি। অকুলের কান্ডারি তুমি হলে গৌর হরি, এসো এসো একবার গৌর হরি, এসো এসো একবার গৌর হরি। কাঁদছিস কেন? কি হয়েছে? কি ব্যাপার এখানে কাঁদছিস কেন রে? ওঠ ওঠ, কাঁদতে হবে না, তোর কাঁদতে হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু তোকে ডেকে যায়, যখন এই ছেলেটার গায়ে হাত দিয়েছে ছেলেটা চমকে উঠেছে। কি বললে? কি বললে তুমি? আমার গৌরী আমার ডেকেছে, আমার গৌরী আমার ডেকেছে, কত আঘাত সহ্য করে আমি পড়ে আছি। এ দেখো না, দেখো কেমন করে মেরেছে, দেখ। আমি কত করে বলেছি, আমি শুধু একবার আমার গৌরীকে দেখেই চলে আসো, ওই যেতে দিল না। আমাকে নিয়ে যাবে? আরে ছেলে কাঁদছিস কেন? আয় না, আমি তো ডেকেছি। এই কথা বলে ছেলেটাকে নিয়ে যখন গৌরহরির সামনে নিয়ে গেছে, হাত দুটো বাড়িয়ে, এই না হলে ভক্তের ভগবান, হাত দুটো বাড়িয়ে ডাকছে, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার কাছে আয়, আমার কাছে আয়। মাগো, ভক্ত সঠিক হলে ভগবান কোলে তুলে নেবে।
সঠিক হতে হবে তো। লক্ষ লক্ষ ভক্ত সামান্য একটা ছেলের জন্য ভগবানের চোখ দিয়ে জল গড়ে। কাছে বসিয়ে বলছে তোর খুব লেগেছে না রে, তোর খুব লেগেছে। রামানন্দ আমার গায়ের ওড়নাটা একটু খুলে নাও তো। যেই না গায়ের ওড়নাটা খুলেছে, যতবার আঘাত করেছে ভক্তের প্রাণে, ভক্তের প্রাণে তত আঘাত লেগেছে আমার গৌর হরি প্রাণে। লেগেছে আমার গৌর হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকল ভক্ত এই ভক্তটাকে জিজ্ঞাসা করছে, সত্যি করে বলতো ভাই, আমরা এতদিন গৌরহরির কাছে আছি, গৌরহরি কই আমাদের তো এত করে আপন করে নেয়নি, আমাদের জন্য তো কোনোদিন কোনো অসুবিধায় পড়েনি, তুই গৌরহরিকে কেমন করে ডাকলি যে তোর জন্য গৌরহরির পিঠের মধ্যে এমন লাঠির দাগ পড়ে গেল? ছেলেটা তখন বলছে, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার মধ্যে কোনো ভক্তি নেই, আমার মধ্যে কোনো শিক্ষাও নেই, আমার মধ্যে কোনো প্রেম নেই। পাঠশালায় যখন মহাপ্রভু পড়াতো না, সবাই মিলে আমার নামে কমপ্লেন করেছিল, এ দুপুরবেলা করে প্রতিদিন আমাদের ঘুমাতে দেয় না। মহাপ্রভুর কাছে খবর হলো, আপনার টোলে এই ছেলেটাকে বাদ দিয়ে দেন। কেন? এ সব সময় ভুল ভাল। আমরা যখন সবাই সেবা নিয়ে শয়নে যাব, এই ছেলেটা স্নান করে এসে ভুল ভাল গীতা পাঠ করে, প্রতিদিন ভুল ভাল গীতা পাঠ করে, কানের দ্বারে চেঁচিয়ে চেঁচিয়ে। তুই প্রতিদিন গীতা পাঠ করিস, ভুলভাল বলি, তবু তুই পাঠ করবি। এইবার ছেলেটা মুখ খুলেছে, প্রভু আমি গীতাটা পড়তে জানি না। এই যে ও মা, লেখাপড়া শিখলে ভগবান পাওয়া যায় না, ভেতরের অনুরাগ থাকলে ভগবান পাওয়া যায়। বলছে আমি তো লেখাপড়া জানি না, প্রত্যেকদিন ওরা যখন ঘুমায় আমি ওই গীতাটা খুলে আমি দেখি অর্জুন রথের উপরে আছে আর স্বয়ং ভগবান রথের সারথি। আমি বারবার ভাবি, গোবিন্দ তুমি শুধু অর্জুনের সারথি হলে, আমার দেহের সারথি হলে না। কখন দেখছি অর্জুন তোমায় প্রশ্ন করছে আর তুমি হাসি মুখে উত্তরগুলো দিয়ে যাচ্ছ। আমি তো পড়তে জানি না। মহাপ্রভু তুমি সারা বিশ্বের মালিক, তুমি ভক্তকে উপরে তুলে রেখেছো আর নিচে বসে তুমি রথের দড়ি ধরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কতটা অনুরাগ ভালো করে লক্ষ্য করে দেখুন। চৈতন্য মহাপ্রভু ওকে বুকে জড়িয়ে ধরলেন, তুই সর্বশাস্ত্রে জ্ঞানী হ। কেন বললেন?
ওর কাছে হেরে গেল। ও যে প্রশ্নটা করেছে, কৃষ্ণ ভক্তকে উপরে রেখে নিজে রথের সারথি বলে, ওরে মূর্খ, এটা বাইরের জগতের রথ। এই রথটা মহাভারতের কুরুক্ষেত্রের মাটিতে ওই দাঁড়িয়ে আছে। তুই বুঝতে পারিসনি? কুরুক্ষেত্র, কু কু কু। দেহটা যেদিন থেকে তৈরি হয়েছে, এই দেহটার লক্ষ্য শুধু কু। রু, রু মানে আলো, আমি সেই ভগবান। ক্ষেত্র, ক্ষেত্র, দেহ ক্ষেত্র। কপিধ্বজ, যেদিন আমার আপনার দেহের শেষ মুহূর্ত আসবে, এই দেহ কপিধ্বজ। কপিধ্বজ, কপিধ্বজ মানে মৃত্যুর লক্ষণ আগে দিয়েছে। দাঁত নড়েছে, কেশ পেকেছে, চামড়া লুলু হয়েছে। এইবার কপে কখন গলাটা ধরবে, আর কপে যখনই গলাটা ধরবে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে, তখন ওই কুরুক্ষেত্রের মাটিতে কপিধ্বজ রথের শীঘ্র পতন হবে। ওরে, ওই দেহরথের মধ্যে তো আমি বসে আছি। প্রভু, তুমি দেহরথের মধ্যে বসে আছো। কেন বসে আছি জানিস? যখন মানুষ মৃত্যুমুখী হয়ে পড়ে, তখন তার চৈতন্য ফেরে, আর তখন সে কাঁদে। সে তখন কেঁদে কেঁদে বলে, কারণ বিষয় সম্পদ আর কেউ দেখে না, আত্মীয় পরিজন দেখে না, দেখার মধ্যে একটাই বন্ধু দেখে। ওই বন্ধু ছাড়া আর কেউ দেখবে না, দেখবে না। সে কে? যখন মানুষ মৃত্যুমুখী হয়ে যায়, কেঁদে কেঁদে বলে, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সবকিছু আমি ভুল করে করেছি, এবার তুমি আমায় মুক্তি দাও ঠাকুর। সে কাঁদে আর বলে, ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। রাধে ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। দীনবন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। আমার
কোথায় যায় ভবে আমার কেহ না দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না ও যারাই আমার আপন ছিল সবাই একে একে আমার ফাঁকি দিল রে। ও দয়াল রে ও দয়াল আমার যারা আমার আপন ছিল মায়েরা ছোটবেলায় বাবা মারা গেল, বাবার মুখ ঠিক মতো চিনতে পারলো না ছেলেটা। সেই ছেলেটার জন্য মা পরের বাড়ি ঝিকিরি খাটতে চলে গেল। প্রতিটা কর্ম সে হাসি মুখে করে যাচ্ছে, কেন আমার সন্তান ভালো থাকবে। সব কর্মগুলো সে নিজে হাসি মুখে করে আস্তে আস্তে ছেলেটাকে যখন বড় করলো, নিজে না খেয়ে ছেলেটার জন্য একটা সুখের সুন্দর ঘর বানিয়ে দিল। প্রথম দিনে সে মাকে বলল, মা তুমি আমার জন্য যখন ঘর বানিয়ে দিয়েছো, এ ঘর আমার নয়। ওখানে বড় প্লেট লাগিয়ে দিল, মাতৃভব। মার বুকটা ভরে গেল, আমার ছেলেটা খুব ভালো, আমার নামে প্রতিষ্ঠা করেছে। কিছুদিন পরে ছেলেটার বিয়ে দেওয়া হলো। লাল টুকটুকে শাড়ি পরে বৌমা ঠাকুর ঘরে যাবে, কত আশা। ऐसा दिन नहीं रहेगा माजी। বৌমা ঘরে ঢুকেছে, ঢুকে মায়ের চেহারার দিকে তাকিয়ে মুখ ছিটকাচ্ছে, কারণ মা যে ছেলের জন্য সবটা দিয়ে দিয়েছে। আজকে মার দেখতে পাচ্ছে না, দুটো চোখ অন্ধ হয়ে গেছে। এটা আমার মা, প্রণাম করো। বৌমা তুমি চিরসীমন্তিনী হও মা। কটা দিন যেতে না যেতে বলছে। পাশে প্লাস্টিকের ঘরটা আছে, যে জোড়া উনুনটা আছে ভেঙে দিয়ে তক্তা কোষটা ওই জায়গায় দাও। এটা বাস্তব, এক বিন্দু মিথ্যা নয়। যখন মাকে সেই পাকা ঘরের পাশে প্লাস্টিকের চালায় দিচ্ছে, বাবা বাবা রে, বলো মা। আদর করে নাম রেখেছে সুরত। ও সুরত, শরীরের দিকে খেয়াল রাখিস বাবা, কারণ আমি তো আর চোখে দেখতে পাই না। বৌমা এসেছে, এই যে প্রতিটা ঘরে এমন দশা চলছে, প্রকাশ করার জায়গা না। মা সেই প্লাস্টিক ঘরের মধ্যে বসে বসে কাঁদছে আর ভাবছে, হে গোবিন্দ
স্বামীও চলে গেল, স্বামীর দায়িত্বভার নিয়ে যতটুকু পেরেছি তাদের এতটা করে দিলাম। যারা আমার আপন ছিল তারাই আমার আপন হলো না। এখন মনের দুঃখ আমার মনের ব্যথা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বোঝার মতো এমন বন্ধ কোথা পাই ভবে আমার কেহ না। হরি বল, হরি বল। এটাই মানব জীবন। আমার আমার যারা আপন ছিল, যে সন্তানের জন্য কত রাত ঘুমায়নি, সন্তানের জ্বর হলে সারাটা রাত আমি মাথার ধারে জেগে বসে থাকতাম। আজকে স্ত্রীর কথা আমাকে, এই দেখো তোমার মায়ের জ্বরটা মোটে ভালো নয়, এখন করোনার দিন, আমাদের একটাই ছেলে, ছেলেটাকে ওর ঠাম্মার কাছে পাঠিও না, ভাইরাস জ্বর। শাশুড়ি শুনছে আর চোখ দিয়ে জল গড়াচ্ছে, কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে। আমার দশেন্দ্রিয় রিপুজনা তারাই দিল কুম প্রণাগ ওগো দয়াময় আমার দশেন্দ্রিয় এই রিপুজনা এরাই দিল আমার কুমন্ত্রণা। কি গো মা, 10 ইন্দ্রিয় রিপুজনা এরাই দিল আমার কুমন্ত্রণা। আমার এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পায়ু, উপস্থ, বপু, লিঙ্গ সবই আমার সেদিন বলেছিল আমার সন্তান বড় হলে আমি বড় সুখ পাবো। আমি ওই জন্য এদের দিকে না তাকিয়ে সবটা আমি সন্তানের জন্য চেয়েছিলাম। 10 ইন্দ্রিয় রিপুজনা এরাই দিল কুমন্ত্রণা। আরো খেটে যা, ছেলেটাকে ভালো রাখবি। অনেক বাবা বলে এখন খাটবো না তো খাটবো কখন, ছেলেদের একটু গুছিয়ে গাছিয়ে দি। ওদিকে গুছাচ্ছে আর ভেতরে ফাঁকা হচ্ছে, বুঝে উঠতে পারে। তাই শাস্ত্র তত্ত্ব বলছে 10 ইন্দ্রিয় এই রিপুজনা এরাই দিল আমার কুমন্ত্রণা। ও দয়াল রে
ও দয়াল আমার মনের ব্যথা আমার মনের ব্যথা বোঝার মতো আমার মনের ব্যথা ভগবান আমি ভুল করেছি বোঝার মতো এমন বন্ধ কোথা হবে আমার কেহ না দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না দয়াল রে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ও राधा रानी की जय श्याम सुंदर की जय गिरिधरी लाल की जय এটাই শান্তি পেলে গো মানব জীবনের চরম ঠিকানায় দাঁড়িয়ে যেখানে কৃষ্ণ নাম করতে যাবেন সেখানেই দেখবেন পিছন থেকে একটা না একটা অসুবিধা আপনাকে ধরবে যতক্ষণ হরি বাসরে বসে আছেন হরি বাসরে হরি বাসরে এখানে যতক্ষণ হরিকে ধরে রাখবেন ততদিন আপনার গলাটা আর কপের উদ্ধব হবে গোবিন্দ যখন আপনার দেহের মধ্যে বিরাজ করবে তখন দেখবেন পার্থিব জগতের চিন্তা থাকে না তাই ওই ছেলেটা গীতার দিকে তাকিয়ে তাকিয়ে কখনো হাসে আর কখনো কাঁদে সেই ছেলেটা আজকে খুঁজে খুঁজে পুরীধামে এসে দাঁড়িয়েছে ঢুকতে দেয়নি মার খেয়েছে সব মারটা ভগবানের গায়ে পৌঁছে গেল চিন্তা করছে ছেলেটার বড় আঘাত লেগেছে চলো একটু বাইরে ঘুরে আসি তো মহাপ্রভুর সঙ্গে অগণিত ভক্ত থাকতো বটে এখন বটবৃক্ষের তলদেশে বসে আছে ভগবান যেখানে থাকবে ভক্ত সেখানে অবশ্যই পৌঁছাবে ভালো করে আপনারা বুঝে দেখুন 2 টাকা কেজি লোহা চুম্বক যত দূরে থাক লোহা যদি একবার চুম্বকের দিকে স্পর্শ মানে দূর থেকে আকর্ষণ করা যায় ও লোহাটা কিন্তু চুম্বকের সঙ্গে সেটিং হয়ে যায় ভগবান হলেন চুম্বক আর আমরা হলাম 2 টাকা কেজি লোহা ভক্ত বসে আছে বট গাছের তলে কিন্তু
অগণিত ভক্ত ভগবানের সেবা দেওয়ার নৈমিত্তিক কারণে ভগবান ওমা উড়িষ্যায় গেছেন যারা তারা জানেন একজন বুড়ি পান্তা রামানি এনেছিল গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভুকে সেবা দেবে বলে। সেখানে গেলে আবার ঝাঁটার বাড়ি খেতে হয়, বেশি দূরের কথা বলছি। ভক্তরা যে যেমন ভাবে পেরেছে ভগবানের প্রসাদ হিসাবে নিয়ে এসেছে। বিশ্বম্বর দেহ ধারণ করি মহাপ্রভু সেবা নেয়, চতুর্দিকে ভক্তগণে আনন্দে দেখায়। মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মহাপ্রভু কি করছে জানো, যেন খায় গো রাসে 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 নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। खाए गो रसे खाए गो रसे खाए गो रसे खाए गो रसे ओमा खाए गोरासे गोरासे माने কতদিন যেন সেবা হয়নি, খায় গোরাসে খায় গোরাসে। ভক্তগণ সবাই তাকিয়ে দেখছে, খাওয়া শেষ হয়ে গেল, সব সেবা হয়ে গেছে। এবার পিছন দিকে হাত বাড়িয়ে কই রে গোবিন্দ, সেই মুখ্য ছেলে সবাই সেবা দিল, তুই দিবি? এটাই হচ্ছে ভগবানের পরীক্ষা। যার কিছু নাই তুমি আছো তা। রাধে রাধে। যেই না হাতটা বাড়িয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ চমকে উঠেছে। এত ভক্ত সেবা দিল, আবার আমার দিকে হাত কেন? তা হ্যাঁ গোবিন্দ, তুই আমায় কিছু দিবি না? গোবিন্দ দুটি হাত জড়ো করে বলে গো, ও গো দয়াময়, তুমি তো জানো আমার যে দেওয়ার মতো কিছু না। ও গো ভগবান, তুমি তো জানো আমি তোমায় কি দেব? ও গো ভগবান, তুমি তো জানো আমি তোমায় কি দেব? আমার দেওয়ার কিছু নাই। ও গো ভগবান, ভগবান, ভগবান,
চোখের জল মুছে ফেল, আগে আমায় দে। তো চোখের জল দেখে আমি ভুলবো না, আমি যখন হাত পেতেছি তোকে দিতে হবে। তা যার কিছু নাই সে কি দেবে? কি গো নকুলদানা তো বেশ থালা ভরে দিচ্ছ, একটু ছানার মিষ্টি একটু ফল দিচ্ছ। এই যে জন্মাষ্টমী কত খাবার প্রতিদিন দাও, বলে টাকা কোথায় পাবো? একদিনে সব খাইয়ে দিচ্ছ, আর পরের দিনগুলো কি কাজ? যেদিন কিছু নাই সেদিনই ভগবান হাত বাড়ায়। কই রে ঠাকুর, আমি কি দেব? আমার কাছে কিছু নেই। সবাই আমায় খেতে দিয়েছে, তা খাওয়ার পরে তো হজমের গোলমাল হবে, তা হজমের কিছু একটু ওষুধ পালা দেখাই। ও মা, তা খাওয়ার শেষে কি দেয়? আগেকার দিনে পান সুপারি হরিতকি এসবই দেওয়া প্রশস্ত ছিল। বলছে একটু হরিতকি দে। সঙ্গে সঙ্গে গোবিন্দ হাত জোড়ো করে বলছে, ঠাকুর তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ভগবান খেতে চেয়েছে, এ তো আর অন্য কেউ নয়। ভিক্ষা যদি করতে হয় ভগবানের জন্য করব। তবে এখন যা ভিক্ষা ছিরি, হরি নামের চাঁদার কথা বললে ভক্তরা যেন একদম জুমরার মতো তাকা। 10 টাকা আদায় করতে গেলে চপ্পল ছিঁড়ে যাচ্ছে। সব জায়গায় হরি বাসরে এমন হচ্ছে। তোমাদের এই দিকটা ভালো আছে গো মা? হ্যাঁ, বাইরের দিকে খুব সমস্যা। যখন এই মাগো ভগবানের জন্য ভিক্ষা করতে যাবে বলে, ওগো তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ। গ্রামেতে চলিলা, চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা। আরে তোরা করি গোবিন্দ, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, দু হাত বাড়ায় এবার ভিক্ষা যে চাহিল, দু হাত বাড়ায় আজ ভিক্ষা যে চাহিল, দু হাত বাড়ায় আজ ভিক্ষা যে চাহিল, দু হাত বাড়ায় আজ ভিক্ষা যে চাহিল। আমায় ভিক্ষা দাও না, ভিক্ষা দাও না, আমায় ভিক্ষা দাও না, ভিক্ষা দাও না, গৌর হরির সেবা দেব, আমায় 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 ভিক্ষা দাও না, আজ গৌর হরির সেবা দেব, আমায় ভিক্ষা দাও না, গৌর হরির সেবা দেব, আমায় ভিক্ষা দাও না, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। গৌর হরির সেবা দেব, আমায় ভিক্ষা দাও না, আমায় ভিক্ষা দাও না, গৌর হরির সেবা দেব, আমায় ভিক্ষা দাও না। ওমা ওমা, ভিক্ষা বলতে আমি অর্থ ভিক্ষা করতে আসিনি গো। আমি তোমাদের কাছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য একটু হরিত কি ভিক্ষা চাইছি।
রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যখন এই গোবিন্দ গ্রামেতে গিয়ে হাত পেতেছে মা, প্রতিটা মা এইবার গোবিন্দকে ভিক্ষা দিচ্ছে। এইবার ভিক্ষা নিয়ে, ও মা, ভিক্ষা বলতে অন্য কিছু নিল না, অর্থ সম্পদ নয়, ভিক্ষা বলতে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য দুটি হরিতকি ভিক্ষা নিয়ে এইবার গৌর হরির কাছে ছুটতে 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 এসে দাঁড়িয়েছে। যখন এই গৌর হরির কাছে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে, কই গোবিন্দ তুমি এনেছো? ও মা, ভক্ত পরীক্ষায় ভগবান যখন এই মা বলেছে এনেছো, দুটো হরিতকি পেয়েছে। একটু 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 আস্তে আস্তে আস্তে, দুটো হরিতকি, দুটো হরিতকির মধ্যে মনে মনে ভাবছে একটা রেখে দিই আর একটা প্রভুকে সেবা দেব। এই জায়গায় আবার ভগবানের পরীক্ষা হলো। কই এনেছো? ও তাড়াতাড়ি মনে মনে ভাবছে আবার যদি চায় কালকে একটা দেব। এই কথা ভেবে এবার করেছে কি জানো? রাধে রাধে, সেই একটা হরিতকি কোটি দেশে, আর এই একটা হরিতকি নিয়ে সবে গৌরাঙ্গ মহাপ্রভুর হস্তে দিয়েছে। যেই না হস্তে দিয়েছে না, দেওয়ার সঙ্গে সঙ্গে হলো কি জানো? মনের আনন্দে হরিতকিটা বদনে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আবেগের সঙ্গে গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে গোবিন্দ রে, ওরে গোবিন্দ, আমার প্রতি তোর এত ভক্তি, আমার প্রতি তোর এত ভক্তি, আমি তোর ভক্তিতে বাধা পড়ে গেছি, কিন্তু তোকে একটা কাজ করতে হবে বাবা। বলে কি? এই শোন না, আমি বলি কি, তুই একটা বিয়ে কর। বলছে ভগবান আমি সংসার ধর্মে যাব না, তোমার ছেড়ে আমি থাকতে পারবো না, তুমি আমার প্রাণ, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার বুদ্ধি, তুমি আমার বিদ্যা, তুমি আমার ভক্তি। আমি ওই ধর্ম, ওই দ্বার গ্রহণ করতে পারবো না। আমি ভুল করেছি বলে তুই ভুল করবি। মধুর ওই আলাপে দিন কেটে গেল, পর দিন মধ্যাহ্নেতে আবার সেবা হলো। সেবা শেষে গোবিন্দের প্রতি হাত বাড়ায়ে বলে, মুখ শুদ্ধি দাও গোবিন্দ, আমি খাই তোমায় বলে। গোবিন্দ ভক্তে আহা, গোবিন্দ ভগবানের কথা বুঝিতে না পারি, কোটি হতে তরা করি, হরি তো কি ধরি। হরি তো কি বদনে দিয়ে গৌর হরি বলে,
এত তাড়াতাড়ি তুমি হরি তো কি বলো কোথায় পেলে? গোবিন্দ বলে গ্রাম হতে গতকালে এনেছি, কোটি দেশে একটা হরি তো কি তাই আমি গুজিয়া রেখেছি। ক্রোধ করি ভগবান বলে গো এ তো সন্ন্যাসীর ধর্ম নয়। কেন সন্ন্যাসী ধর্ম নয়? কেন? সন্ন্যাসী হতে গেলে আগে নিজের মৃত্যুর জন্য তার জীবিত অবস্থায় পিণ্ড খেতে হয় গো, পিণ্ড খেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। গোবিন্দ এ তো সন্ন্যাসীর ধর্ম নয়। অন্যায় করলে শাস্তি তোমার হবে যে নিশ্চয়। কি বাবা ভুল করলে সাজা পেতে হবে? ও মা, ধর্ম এত সোজা জিনিস? সন্ন্যাসী দেখে আমরা বুঝতে পারি না। ওরা সন্ন্যাস ধর্ম নেওয়ার আগে পিতৃপুরুষের পিণ্ড থেকে নিজের পিণ্ড পর্যন্ত আগে সেবা করে, তারপরে ওই সন্ন্যাসীর বেশ অঙ্গেতে যে ধরে। বীজ মন্ত্র যখন গুরু দিয়েছিল ওই গৌর হরির কানে, সেই দিন হতে সংসার ত্যাগী সবাই যে আজ জানে গো, সবাই যে আজ জানে। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সন্ন্যাসী হতে গেলে সর্বত্যাগী হবে। যদি ভোগী হয়ে থাকো নরকেতে যাবে। জেনে শুনে পাপ করিলে আগুনে যেমন পোকা পড়ে মরে, জীবনে যদি কোনো পাপ করে জেনে শুনে করিলে তার দেহে আগুন ধরে। তাই মহাপ্রভু গোবিন্দের বলে বারে বার, অপদ পদ চিন্তসি বাক্য চিন্তসি চতুষ্পদ, দেবই মানব ইচ্ছসি মনুষ্য কিং করিষ্যতি। তোমার ভগবান সব দিয়েছে, দেখো যাদের দেয় নাই অভাবেতে পড়ে তারা দেখো সবাই যে কাঁদায় গো, সবাই যে কাঁদায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে গোবিন্দ রাধা ভালো জয় রাধে, রাধে গোবিন্দ রাধা ভালো জয় রাধে, ভালো রাধে গোবিন্দ ভালো শ্রী রাধে গোবিন্দ, ভালো রাধে গোবিন্দ ভালো শ্রী রাধে গোবিন্দ। এই যে মায়েরা বাবারা,
জেনে শুনে কোনোদিন কেউ ভুল করে না, কারণ অজানায় ভুল হলে ক্ষমা আছে, কিন্তু জেনে ভুল করলে তার কোনো ক্ষমা থাকে না। জানা ভুল বলতে কি বোঝায় ভালো করে লক্ষ্য করে যাবে। গোবিন্দকে বলছে সন্ন্যাসীর এটা ধর্ম নয়, কারণ গার্হস্থ আর সন্ন্যাস, আস্তে বাবা একটু ছোট, দুটো ধর্ম আছে। একটা হলো আমাদের এই যে গার্হস্থ সংসার ধর্ম, আর আরেকটা আছে সন্ন্যাস ধর্ম, যেটা শেষ। তবে আপনারা ভুলেও ভাববেন না সংসারে সবকিছু ফেলে রেখে আপনাকে চলে যেতে হবে। গৃহ সন্ন্যাসী